This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমস্যার শেষ নেই। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা বিধায়করা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, আবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। একদল হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, আর একদল কাকলি আর সুদীপদের সঙ্গে এনসিপিআই দলে মার্জ হয়েছেন। এবার তারা বিজেপিতে কবে যোগ দেবেন, বিজেপি আদৌ তাদের নেবে কিনা, সেই নিয়ে তারা আবার সমস্যায় জর্জরিত। আবার ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা না, তাদের নতুন সমস্যা যে তারা দাবি করে তারাই আসল তৃণমূল, কিন্তু তারা দলের নাম, প্রতীক, তহবিল পাবে কিনা সে নিয়ে তাদের চিন্তা। আর এই সমস্ত চিন্তা একসঙ্গে যাদের, তারা হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে রয়েছেন, ফেসবুকে এসে লাইভ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তিনি রাস্তায় নামতে চাইলেও প্রশাসনিকভাবে তাকে বিভিন্ন রকম বাধা দেয়া হচ্ছে। তার বাড়ির সামনে দাঁড়িয়ে, তার বাড়ির সামনে দিয়ে বাইক মিছিল করে তাকে কটূক্তি করা হচ্ছে, গালাগাল দেয়া হচ্ছে। এরকম নানান সমস্যায় তৃণমূল কংগ্রেস বর্তমানে জর্জরিত। কিন্তু এই সমস্যা থাকলেও তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মী সমর্থকরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে কোথাও যাননি, তার প্রমাণ 21শে জুলাই হয়ে গিয়েছে। সেই 21শে জুলাই নিয়ে শুভেন্দু অধিকারীর গাত্রদাহ আছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস এবং এই সুদীপ কাকলি পন্থী যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদের। আবার এর মধ্যে শোনা যাচ্ছে সুদীপ কাকলিদের যে সাংসদ, 20 জনের সাংসদ, তাদের মধ্যে 3 জন বিদ্রোহী, ইউসুফ পাঠান, খলিলুর রহমান আর আবু তাহের খান। পাশাপাশি শোনা যাচ্ছে আরো 2 সাংসদ আছে যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুপ্তচর হিসাবে এনসিপিআই তে রয়েছে। কুণাল ঘোষ দাবি করেছেন এইরকম গুপ্তচর ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যেও রয়েছে, এবং কুণাল ঘোষ বলে দিয়েছেন যে পুলিশ এই পুরো খেলা থেকে, এই পুরো গেম থেকে যদি পুলিশকে সরিয়ে নেওয়া যায়, তাহলে ওই সাংসদদের মধ্যে 15-16 জন সাংসদ যখন তখন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবে। আর ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 55 থেকে 56 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবে, যদি পুলিশকে এই গেম থেকে সরিয়ে নেওয়া যায়। তা মোটের ওপর এই অবস্থা বর্তমানে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকলেও খবরের প্রথম পাতা জুড়ে তৃণমূল কংগ্রেসই রয়েছে, সে মমতাপন্থী হোক, ঋতব্রতপন্থী হোক, বা কাকলি সুদীপদের তৃণমূল হোক। মোটের ওপর তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে 3 মাস, কিন্তু বাংলার বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ প্রিন্ট হোক বা টেলিভিশন হোক, সেখানে তৃণমূল কংগ্রেসই বিদ্যমান। বোঝাই যাচ্ছে না যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। আর এত সবকিছুর মাঝে তৃণমূল কংগ্রেসকে, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে যারা আশার আলো যোগাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা। কিন্তু ওই যে বললাম, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সমস্যার শেষ নেই। তাই সেই সমস্যায় নতুন সংযোজন, এই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন, যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, তারা নতুন রোগে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন, তারা নতুন রোগে আক্রান্ত, এবং এই রোগ এতটাই ছোঁয়াচে যে কিছুতেই এই রোগ সারার নাম নিচ্ছে না। একের পর এক কর্মী এই রোগে আক্রান্ত হচ্ছেন। কি সেই রোগ? করোনা বা অন্য কোনো ছোঁয়াচে রোগ? না, সেই ধরনের রোগের কথা বলা হচ্ছে না যাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে, বা যেই রোগের চিকিৎসার জন্য আমাদের ডাক্তারবাবুর কাছে ছুটে যেতে হয় বা ওষুধ খেতে হয়। এই রোগ একটি রাজনৈতিক রোগ। কি রোগ? আপনারা সকলেই জানেন যে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা সংঘবদ্ধ হতে পারছে না, নিজেদের এলাকায় দাঁড়িয়ে তারা রাজনীতি করতে পারছে না। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো দখল হয়ে গেছে। যেই বেদিতে পতাকা তোলা হতো, সেই বেদি হয় দখল হয়ে গেছে, নাহলে ভেঙে দেওয়া হয়েছে। এরকম অবস্থা গোটা বাংলার বিভিন্ন প্রান্তে। হাতে গোনা মুসলিমেও কয়েকটি জায়গা বাদ দিলে এইরকম চিত্র গোটা বাংলা জুড়ে দেখা যাচ্ছে। আর ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিচুতলার একাংশের কর্মী সমর্থক যারা আছেন, তারা নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে পার্টি অফিস আছে সেখানে যাচ্ছেন। দলনেত্রী প্রতিদিন নিয়ম করে 3টে থেকে 5টা অবধি দলের নিচুতলার কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, এবং দেখা যাচ্ছে যে সেখানে একটা দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন, রবিবার বাদ দিয়ে। সোম থেকে শনি রেগুলার 3টে থেকে 5টা দলনেত্রীর সঙ্গে দেখা করা যাচ্ছে। এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আর খুব ভালোভাবেই দলটা যারা করতে চায়, আগামী দিনে দলের পতাকাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা রাস্তায় দাঁড়িয়ে বলতে চায়, তারা সেখানে পৌঁছে যাচ্ছে। কিন্তু রোগ এখান থেকেই লাগছে। কি রোগ? দেখা যাচ্ছে এক শ্রেণীর কর্মী সমর্থকরা তারা প্রতিদিন নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে ট্রেন ধরে, বাস ধরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে পার্টি অফিস সেখানে
পৌঁছে যাচ্ছেন, সেখানে বসে আড্ডা মারছেন, চা খাচ্ছেন, দলের বিভিন্ন স্তরের নেতারা যখন আসছে তাদের সঙ্গে কথা বলছেন, ছবি তুলছেন, সেই ছবি ফেসবুকে পোস্ট হচ্ছে, দলনেত্রী আসছেন, দলনেত্রীর বার্তা শুনছেন, আবার বাড়ি চলে আসছেন, পরের দিন ঘুম থেকে উঠে আবার সেই একই কাজ। অর্থাৎ কিছু সংখ্যক কর্মী সমর্থক তৈরি হয়েছে যারা ওই বাড়ি থেকে দলনেত্রীর বাড়ির কার্যালয়ে বসে আড্ডা এবং সেখান থেকে পরবর্তী সময় আবার নিজের বাড়িতে ফিরে আসা, এই কাজটাই করছেন। আর এই রোগটাই ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে আরো বেশি সংখ্যক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে, নিচু তলায় যারা কাজ করে। তারা ভাবছেন এটাই সুযোগ, এই মুহূর্তে ভিড় কম, দলনেত্রীর কাছে যাই, সেখানে দলের এই মুহূর্তে যারা স্তম্ভ রয়েছেন, অর্থাৎ কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র থেকে শুরু করে আরো সাংসদ বিধায়ক যারা মমতাপন্থী রয়েছেন, তারা দলনেত্রীর বাড়িতে আসছেন, তাদের সঙ্গে দেখা হচ্ছে, ফলে তারা আমাদের চিনে যাচ্ছে, কাউকে কাউকে মুখ দেখে চিনছে, কাউকে কাউকে বাই নেমে চিনছে। ফলে এটাই সুযোগ, দল এখন বিপদে, দলে এই মুহূর্তে ভিড় কম, তাই এই সুযোগে আমরা নেতা হয়ে যাই। এই নেতা হওয়ার প্রবণতা বা নেতা হওয়ার রোগ এতটাই ছোঁয়াচে যে কিছু সংখ্যক কর্মী সমর্থকদের দিয়ে যা শুরু হয়েছিল, এখন তা একটা বিরাট সংখ্যক কর্মী সমর্থককে গ্রাস করেছে। দলনেত্রীর কাছে নিজেকে পরিচিত করা বা নিজের নামকে পরিচিত করা, দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ, বিধায়ক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাদের সামনে নিজেকে পরিচিত করা বা তুলে ধরার সময় এটা নয়। দলের যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে ভিড় করছেন তারা ভুলে যাচ্ছেন যে আগামী 15ই আগস্ট নিজের নিজের এলাকায়, নিজের নিজের বুথে, নিজের নিজের পাড়ায় জাতীয় পতাকার পাশাপাশি এতদিন পর্যন্ত দলীয় পতাকা যেভাবে তুলে এসছে সেই ব্যবস্থা তারা করতে পারবে কিনা সে কথা তারা ভুলে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে দলনেত্রীর বাড়িতে গিয়ে বসে থাকলেই হবে না, নিজের এলাকায় এসে সংগঠনের কাজটা করতে হবে। হ্যাঁ, প্রাথমিকভাবে বাধা আসবে, হুমকি আসবে, হয়তো চড়থাপ্পড়ও খেতে হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের আসল কর্মী যারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে এই দলটাকে ক্ষমতায় এনেছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সৈনিক, তারা জানে সিপিএম আমলে তারা যখন দল করত, একটা পতাকা তুলতে গেলে, একটা কর্মসূচি করতে গেলে, একটা মিছিল করতে গেলে, একটা মিটিং করতে গেলে সিপিএম এর রক্তচক্ষু সম্মুখীন হতে হতো। সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বুথে, বিভিন্ন ব্লকে, টাউনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 2011 পূর্ববর্তী সময় আন্দোলন করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, পতাকা তুলেছেন। আগামী 15ই আগস্ট থেকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা কর্মীরা ওই কালীঘাটে গিয়ে ভিড় জমাচ্ছেন, তারা নিজের নিজের এলাকায় বুথে বুথে যদি দলনেত্রী নির্দেশ দেন, পারবেন তো পতাকাটা তুলতে? যেই সময় আপনারা কালীঘাটে গিয়ে ব্যয় করছেন, সেই সময় থেকে সামান্য কিছু সময় নিজের এলাকায় যদি নিজের বুথটাকে সুসংঘবদ্ধ করতে দেন, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? বরং ভেবে দেখবেন, কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে পরিচিত করবার থেকে যদি নিজের এলাকায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী আছেন যারা এখনো বলছেন যে আমরা রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটাই করব, তাদের নিয়ে সংঘবদ্ধ হন, তাহলে আখেরে লাভ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের। আর যারা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, চান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিষ্ঠা আবার ফিরে পাক, তারা নিশ্চয়ই কালীঘাটে গিয়ে দিনের পর দিন সময় কাটিয়ে আবার বাড়িতে চলে আসার যে পন্থা বা যে ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছেন, সেই রোগ থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করবেন। তার কারণ কালীঘাটে গিয়ে বিভিন্ন নেতানেত্রীর সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করলেই দলের দুর্দিনে আপনি নেতা হয়েছেন বা দলের দুর্দিনে আপনি দিদির সঙ্গে আছেন সেটা প্রমাণিত হবে না। আপনি দলের দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, এটা তখনই প্রমাণ হবে যখন নিজের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পতাকাটা আবার নতুন করে তুলে ধরতে পারবেন। 5 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, অথবা আপনি একা সিদ্ধান্ত নিন, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এতদিন যেভাবে জাতীয় পতাকার পাশাপাশি দলের পতাকা তুলে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন, কোনো আড়ম্বরের দরকার নেই, বিনা আড়ম্বরে শুধু পতাকা উত্তোলনের মাধ্যমে সেই কর্মসূচি যদি আপনারা পালন করতে পারেন, তাহলেই বোঝা যাবে যে সত্যিকারের আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করবার জন্যই কালীঘাটে গিয়ে ভিড় জমাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের এলাকাতেও কি এরকম ছোঁয়াচে রোগ দেখা যাচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।